আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি থিওরি সলভ করে দিব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা হচ্ছে যে বাস্তব সংখ্যা গোষ্ঠীর দুইটি বেসিক ক্লাস কিন্তু দিয়েছি, যা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই দুইটা ক্লাস মিস করে এই ভিডিওগুলো দেখলে তুমি কোনো ম্যাথই বুঝতে পারবে না। তো অতএব ওই দুইটা ভিডিও দেখে আজকের ভিডিওটি দেখো, তাহলে এই অধ্যায়টা তোমার একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা 1 নম্বর থিওরি এক থেকে যে 1-এর 3 নাম্বার থিওরিটা প্রথমে সলভ করে দেব, এরপর আরো একটি থিওরি আমরা সলভ করে দেব। তো দেখো, বলছি প্রমাণ করো -a ইন্টু -b সমান হচ্ছে ab, অর্থাৎ এবং এখানে কি ফরওয়াল a, bটা হচ্ছে কার উপাদান? রিয়েল নাম্বার। তাহলে দেখো, দুইটা বাস্তব সংখ্যার গুণফল বা দুটা ঋণাত্মক বাস্তব সংখ্যার গুণফল কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ এর মান কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা, মনে করো এর মান যদি ধরো 2 হয়, বি এর মান যদি মনে করো 5 হয়, তাহলে এখানে -a -b নিতে বলেছে। তাহলে তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো, তাহলে -a সমান কত আসবে বলো তো? -2। আর -b এর মান কত আসবে বলো তো? -5 আসবে। তাহলে -ab, তাহলে -ab করো তো, -a আর -b, তাহলে -a আর -b এর মান কত? -2 আর -5, -2 আর মাইনাস হচ্ছে 5 ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে কত? ab। আর এই 5 দুগুণা 10, আর এই মাইনাসে কি তোমার যে প্লাস। তাহলে দেখো তো ধনাত্মক আসছে না? ধনাত্মক আসছে না। দেখো তো, এগুলো তোমার মনে হতে পারে জাস্ট সিম্পল বিষয়, কিন্তু যেগুলো যখন এগুলো শুরুর সময় এগুলো কিন্তু আসলে সহজ ছিল না। এগুলো প্রমাণ দিয়ে তোমাকে নিয়ে আসতে হয়েছে। তো এখন আর আমরা চলো আমরা এখন এই থিওরিটা একদম সলভে চলে যাই। এই ম্যাথটা মেজরদের 11 এবং 18 সালে এসেছিল, এবং নন মেজরদের 2 এবং 24 সালে এসেছিল। অতএব খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, মেজর এবং নন মেজর উভয়ের জন্য। মেজর কারা? যারা গণিত ডিপার্টমেন্টে আছো। আর নন মেজর কারা? যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ছো, তাদের জন্য ক্যালকুলাস কোনটা নন মেজর। তো দেখো, এই ম্যাথটা এখন আমরা প্রমাণ শুরু করব। আমরা জানি -a.0 সমান হচ্ছে 0। দেখো, এখানে আমরা কি হচ্ছে বিষয়টা বলছি, আমরা প্রমাণ করব কোনটা? এইটা থেকে এইটা প্রমাণ নিয়ে আসবো না, তাহলে প্রমাণ নিয়েই তো আমাদের কাজ করতে হবে। তাই আমরা -a নিয়ে কাজ করব। কাকে নিয়ে? -a কে নিয়ে কাজ করব। -a এর সাথে 0 কে তুমি যদি গুণ করো, তাহলে কত আসবে বলো তো? 0 আসবে না? পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে তাদেরকে তুমি যদি 0 দ্বারা গুণ করো, অবশ্যই মান কি হবে? 0 হবে। তো দেখো, তাহলে আমরা যেহেতু এইটা প্রমাণ করব, তাই আমরা এই প্রথমে এই মানটাকে নিয়েছি, এই মানটা নিয়ে কাজ শুরু করেছি, এবং -a.0 সমান হচ্ছে কত? 0ই হবে। এটা আমাদের জানা কথা। এবার দেখো আমরা কি হচ্ছে করি, আমরা একটু বাম দিক থেকে আমরা একটু হচ্ছে এদিকে লিখি। দেখো, -a এদিকে হয়তো জায়গা একটু হবে কিনা, এই দিক থেকে আর একটু লিখি। দেখো, এবার দেখো -a.0, আমরা -a-টাকে রেখে দিলাম। ঠিক আছে, আমরা 0-র পরিবর্তে দেখো তো আমরা এই কথাটা লিখতে পারি কিনা, -b প্লাস হচ্ছে b, এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, ইকুয়াল হচ্ছে 0 থেকে গেল। দেখো, -a এই -a আর -এটা থেকে গেল, আর 0 এর পরিবর্তে আমি -b প্লাস b লিখলাম। আমরা সূত্র কি জানি বলো তো? -a প্লাস a ইকুয়াল a প্লাস -a সমান কি জানি? 0 হচ্ছে, জানি না। তাহলে তুমি প্রয়োজনের খাতিরে তুমি এটাও সমান 0 লিখতে পারো একবার, এটা সমানও 0 লিখতে পারো, বা এটা সমান এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এটা সমান এটা সমান এটা। কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। তা আমি এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি। তাহলে আমাদের প্রয়োজন পড়েছে এটা আর এটা, এই মাইনাস আমাদের হচ্ছে 0টা আছে, তাহলে 0-র পরিবর্তে আমি এই যে -a প্লাস এটা হচ্ছে তোমাকে লিখে দিয়েছি। এর জায়গায় b আছে, b হচ্ছে কল্পনা করো, তাহলে -b প্লাস b, তাহলে 0-র পরিবর্তে এটা হচ্ছে লিখলাম। তো দেখো, এখন আমরা ওপর থেকে লেখা শুরু করব। দেখো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এগুলো একদম সহজ বিষয়, জটিলতা কোনো কিছু নাই। দেখো, -a
এখানে কি ছিল, ডট ছিল, কিন্তু এই যে ডটটা ছিল। তাহলে মাইনাস এটা কি হবে, একবার মাইনাস বি এর সাথে গুণ হবে, একবার বি এর সাথে গুণ হবে। কাকে গুণ করছি আমরা, বাম পক্ষের মানটাকে, অর্থাৎ বাম বন্টন বিধি। এই যে তোমাদের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছিল বন্টন বিধি এবং আরো অনেক কিছু কিন্তু আলোচনা করেছি। তো বেসিক ক্লাসের গুরুত্বটা আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো মাইনাস এটা এ পাশে থাকলো, মাইনাস এটা থাকলো, আর কি থাকলো বলতো, মাইনাস বি, এই মাইনাস বিটা হচ্ছে থাকলো। এবারে যে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম। এরপরে কি হবে বলতো, মাইনাস এটা এবার বি এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস এ আর কি আছে বলো, বি, ইকুয়াল হবে কত, 0। এই যে দেখো এ মাইনাস এটা একবার মাইনাস বি এর সাথে গুণ হলো, একবার এই যে মাইনাস বি এর সাথে গুণ হলো, আরেকবার কি এই যে প্লাস বি এর সাথে গুণ হয়ে গেল। ঠিক আছে, তো এটা কি বলতো, বাম বন্টন বিধি না, বাম বন্টন বিধি। এটা লিখলেও হবে, আর না লিখলেও তেমন বড় সমস্যা নেই, তবে লিখে দিলে ভালো, টিচার মনে করবে যে তুমি জানো তাহলে বিষয়গুলো। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি হচ্ছে করি, এ মাইনাস এ আর মাইনাস বি, আর এখানে মাইনাস এ বি আছে, এখানে আমরা একটু কাজ করব। দেখো মাইনাস এ আর মাইনাস বিটা থেকে যাবে, প্লাস এ মাইনাস এ, এটাকে আমরা একসাথে করে দেব, মাইনাস এ বি, এই যে বিটাকে একসাথে নিলাম, ইকুয়াল হচ্ছে 0 হচ্ছে লিখলাম। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এ মাইনাস এ আর মাইনাস বি, আমাদের প্রমাণটা একটু খেয়াল করো, প্রমাণটা কি আছে বলো তো, মাইনাস এ মাইনাস বি ইকুয়াল আছে কি এ বি। তাহলে দেখো তো মাইনাস এ আর মাইনাস বিটা আমরা পেয়ে গেছি। তাহলে কোনোভাবে যদি আমি এই মানটাকে নষ্ট করতে পারি, দিয়ে আমি যদি ডান পাশে এবি নিয়ে আসতে পারি, তাহলে তো হয়ে যাবে, তাই না? তো দেখো প্লাস এই যে মাইনাস এবিটা থাকলো, ইকুয়াল, তোমরা তুমি হয়তো ভাবছো যে মাইনাস এবিটা আছে, আমি ডান পাশে সরাসরি তো পাঠাই দেবো, কিন্তু এগুলো যেহেতু এই গুণ আমরা ওটাই প্রমাণ করছি যে মাইনাস এবি সমান এবি, এটা যে সঠিক, এটা আমরা যেহেতু প্রমাণ করছি, তাই আমরা এটাকে ডান দিকে পাঠাতে পাবো না বা পাঠাবো না। ঠিক আছে, কারণ এটাই তো আমরা প্রমাণ করছি। তাহলে আমরা কি করব বলো তো, আমরা জোর করে দুই পাশে প্লাস এবি নিব, এই যে এবি নিয়ে নিলাম, ইকুয়াল এবি নিলাম, এই যে দেখো সমানের বাম পাশে এবি নিলাম, আর সমানের ডান পাশে এবি হচ্ছে নিলাম না, এখানে হচ্ছে 0 প্লাস এবি। ঠিক আছে, সরি, এই যে 0টা থাকলো, প্লাস হচ্ছে কি থাকলো বলো তো, এবি থাকলো, এইটার আমাদের প্রয়োজন নাই। দেখো এখানে যা মান ছিল থাকলো, মাইনাস এবিটা থাকলো, জোর করে এবি বসাইছি, সমানের ডান পাশেও এবি হচ্ছে বসাই দিয়েছি, তাহলে কি এটা আউট হয়ে পূর্বের অবস্থানে থাকছে, আর এই 0টা কিন্তু থেকে গেছে। এবার দেখো আমরা কি হচ্ছে করি, তাহলে এই মাইনাস এ আর এই মাইনাস বি, এই যে মাইনাস এটুকু তুমি পুরোটুকু এ মনে করো, আর পুরোটুকু এটুকু এ হচ্ছে মনে করো, তাহলে এটা কি আছে, মাইনাস এ আর প্লাস এ। আমরা সূত্র কি জানি বলো তো, মাইনাস এ আর প্লাস এ সমান হচ্ছে কি জানি বলো, সমান হচ্ছে কি জানি আমরা, 0 হচ্ছে জানি না, বা এটাকে আরেকভাবেও আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে এ প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0, তাই না? একটু আমাকে বলো তো। তাহলে দেখো তো মাইনাস এ প্লাস এ, অর্থাৎ মাইনাস এবি প্লাস এবি, মাইনাস এ প্লাস এ, তাহলে এই দেখো মাইনাস এ প্লাস এ, তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো, 0 লিখতে পারি না, এই পুরোটুকুর বদলে ইকুয়াল, এই 0টা থেকে গেল, প্লাস হচ্ছে এবি। দেখো এখানে যে কাজটা করা হয়েছে, যা ছিল তা থেকে গেছে, এখানে যা আছে তা থেকে গেছে, এবিটা জোর করে নিয়েছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে মাইনাস এবিটা আমি ডান পাশে পাঠাই দিয়েই তো প্রমাণটা হয়ে যায়, কিন্তু এটা তুমি করবা না বা করা যাবে না, কারণ এটাই তো আমরা প্রমাণ করছি। ঠিক আছে, এবার দেখো ইমপ্লাই দ্যাট মাইনাস এ বি আর হচ্ছে মাইনাস বি উভয় পাশ থেকে 0 আউট বলতে পারো, বা মাইনাস এ আর মাইনাস বি এর সাথে 0 যোগ করলে কি থাকবে বলো তো। আমরা সূত্র কি জানি বলো তো, এই সূত্রটা কিন্তু এখানে সাইড নোট করে দিতে পারো, এই সূত্রটা সাইড নোট দিতে পারো। আমরা সূত্র কি জানি বলো, এ যোগ 0 বা 0 যোগ এ সমান কি আমরা জানি বলো তো, এ না? তাহলে এটুকু পুরোটুকু তুমি এ হচ্ছে কল্পনা করো, তাহলে এ যোগ 0 মানে কত, এ না?
তাহলে এই যে এটা এখানে হচ্ছে বসে গেল, জিরোটা বাদ হয়ে গেল। তাহলে 0 যোগ AB, তাহলে 0 যোগ A সমান কি A না? তাহলে 0 যোগ AB মানে কি কি থাকবে বলো তো? AB থাকবে না? AB থাকবে না? একটু বলো তো আমাকে। দেখো একদম সহজ সহজ বিষয়, ঠিক আছে? কারণ এইগুলো এটাই যেহেতু আমরা প্রমাণ করছি, তাই এপাস ওপাস করা যাবে না। তোমাকে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলত যোগ করতে হয়, যোগ করে তোমাকে হচ্ছে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো আমরা অতএব দিয়ে আবার কি লিখতে পারি? আমাদের প্রমাণটা মিলে গেছে না? -a আর হচ্ছে -b ইকুয়াল হচ্ছে AB প্রমাণিত। একদম সহজ ক্যালকুলেশন, একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন। তো এরপরে আরো একটি আমরা হচ্ছে থিওরি প্রমাণ করে দিব, একের হচ্ছে 1 নাম্বারটা। তো চলো সেটা আমরা হচ্ছে শুরু করি। দেখো এবার আমরা থিওরির 1-এর 1 নাম্বারটা প্রমাণ করব। এই প্রমাণটা দুই ভাবে হচ্ছে যে দেওয়া থাকতে পারে, কখনো এভাবে আসে, কখনো এভাবেও আসে, তাই অথবা দিয়ে এটা লেখা হয়েছে যে a.0 সমান 0.a সমান হচ্ছে 0, অর্থাৎ এটাতে তোমাকে দুইবার প্রমাণ করতে হবে, অথবা এই a.0 এই যে এই অংশটুকু সমান হচ্ছে 0 যদি লেখা থাকে তাহলে একবার হচ্ছে করলেই হয়ে যায়, ঠিক আছে? তো এই ম্যাথটা নন মেজরদের 15 এবং 23 সালে এসেছিল এবং মেজরদের আপাতত আসে নাই। তো পরবর্তীতে আসলে তোমরা হচ্ছে যে ম্যাথটা হচ্ছে সলভ করবা। আর যদি শেখার জন্য করো তাহলে কোনো সমস্যা নেই, খুবই ভালো। আর অথবা যদি খুবই তুমি মানে শেষ পর্যায়ে এসে থাকো তাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন চলো আমরা শুরু করব। এখানে কিন্তু একটা কথা বলেছি, ফর অল a বিলংস টু r, a বিলংস টু r, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই প্রশ্নটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা a.0, মানে বাস্তব সংখ্যার সাথে যদি তুমি 0-কে গুণ করো, বাস্তব সংখ্যা কত দূর থেকে কত দূর পর্যন্ত বলো তো? যদি একটা সংখ্যা রাখা হয় ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এটাকে আমরা এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা দ্বারা প্রকাশ করি, কখনো এই হচ্ছে যে রিয়েল আর এটা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এর মধ্যে যত মান মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি ছাড়া এর মধ্যবর্তী সকল মানই হচ্ছে কি বাস্তব। তাহলে এর মান কি? এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 1.2 -1.2 হতে পারে, 3, 4 হাজার কোটি কোটি মান হতে পারে, ঠিক আছে? তো আমি কিন্তু পূর্বেই তোমাদের বললাম যে বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যার সাথে তুমি যদি 0-কে গুণ করো তাহলে সেটা 0-ই হবে, ঠিক আছে? এটা আমাদের জানা কথা। 0.a প্রথমে a.0 দিয়েছে, তারপর 0.a দিয়েছে, তো এইগুলো হচ্ছে একই কথা। তো এখন আমরা চলো প্রমাণটা শুরু করি। আমরা জানি 0 = 0 যোগ 0, এটা তো সিম্পল বিষয় যে 0-এর সাথে 0 যোগ করলে 0-ই হবে। তো এটা নিয়ে আসলে কনফিউশনের কিছু নাই, ইমপ্লাই দ্যাট 0। দেখো আমাদের টার্গেট কি? প্রমাণ মিলানো। প্রথমে আমরা এইটা দিয়ে এটা নিয়ে আসবো, a.0 সমান 0-কে নিয়ে আসবো। যদি এই প্রমাণটা হয় তাহলে a.0 সমান 0 নিয়ে আসলে প্রমাণটা হয়ে গেল। আর যদি এই প্রমাণটা দেয়, এই প্রথম প্রমাণটা, তাহলে প্রথমে আমরা এইটা ইকুয়াল এই 0 নিয়ে আসবো, তারপর আবার 0.0 সাথে এই গুণ করে এই 0 নিয়ে আসবো, দুইবার হচ্ছে যে প্রথমটাতে প্রমাণ করে দিতে হবে। তো প্রথমে যদি আমরা এটা নিয়ে কাজ করি, এই অংশটুকু দেখো, প্রথম অংশটুকুতে প্রথম পক্ষতে এটা কি কোন দিকে আছে বলো তো? বাম দিকে আছে, এটা বাম দিকে আছে। তাহলে এই প্রমাণটা করার সময় আমরা এটাকে বাম দিকে রাখবো। তাহলে দেখো a.0 ইকুয়াল এর সাথে আমি 0 যোগ 0 হচ্ছে করলাম। দেখো তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে এটা বাম দিকে কেন হচ্ছে লিখলাম? কারণ আমাদের প্রমাণে এটা বাম দিকে আছে, তাই এটাকে বাম দিকে লিখে করলাম। তাহলে এ ডটটা উভয় পাশে গুণ করে দিলাম। তুমি হচ্ছে এখানে বলে দিতে পারো এ দ্বারা গুণ হচ্ছে করে দিলাম। তাহলে দেখো যে a.0 ইকুয়াল, তাহলে এবার কি হবে বলতো? যে a.0 এটা এবার a0 সাথে গুণ হবে, আবার a0 সাথে গুণ হবে। তাহলে a.0 বসাই দিলাম, প্লাস এখানে বসাই দিলাম a.0 হচ্ছে বসাই দিলাম। দেখো তো একদম সহজ বিষয়, ঠিক আছে? তো এই অংশটুকু করার আমাদের প্রয়োজন নাই, শুধুমাত্র তোমাকে প্রমাণটা মনে রাখতে হবে কোনটা দিয়ে আমি শুরু করবো। এখানে যেমন আমরা শুরু করেছিলাম কি 0 = 0 যোগ 0,
এই যে এই প্রমাণের শুরুটা, প্রমাণের ক্ষেত্রে তো একটু এটা মনে রাখতেই হবে, আর ক্যালকুলেশনগুলো বোঝানোর দায়িত্ব আমার, আর মনে রাখার দায়িত্ব তোমার। ঠিক আছে, তো এইভাবে আমাদের হচ্ছে এগোতে হবে আর কি। তো এবার দেখো আমরা কি, এবার আমরা হচ্ছে কি হচ্ছে করি, তো হচ্ছে দেখো আমরা হচ্ছে এখন কি হচ্ছে করি, এ ডট জিরো ইকুয়াল এ ডট জিরো, এ ডট জিরো আমরা হচ্ছে লিখে ফেললাম। এটা আমরা আমাদের কোন হচ্ছে বিধি বলতো, বাম বন্টন বিধি, বাম বন্টন বিধি অনুসারে কিন্তু করলাম। এই যে দেখো বাম দিক থেকে কিন্তু গুণ হয়েছে, বাম দিক থেকে এর সাথে গুণ হয়েছে একবার, এর সাথে গুণ হয়েছে, দিয়ে আমরা হচ্ছে তোমার হচ্ছে বসাই দিয়েছি। দেখো আমাদের প্রমাণে কি আনতে হবে দেখো তো ভালো করে, এ ডট জিরো। তাহলে দেখো এখানে এ ডট জিরো আর একটা যদি এ ডট জিরো, এই এ ডট জিরো আর এ ডট জিরোকে যদি আমরা আউট করতে পারি, তাহলে কিন্তু এই যে এ ডট জিরো ইকুয়াল জিরো থেকে যাবে না। তাহলে আমরা কি হচ্ছে করবো বলো তো, এই যে আমরা হচ্ছে যে এই এ ডট জিরো হচ্ছে লিখে ফেললাম, প্লাস এই মাইনাস হচ্ছে এ ডট জিরো জোর করে রেখে ফেললাম। ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল দিব, এ ডট জিরো থাকলো, প্লাস হচ্ছে থাকলো এ ডট জিরো থাকলো, প্লাস জোর করে এই যেখানে লিখেছি কি মাইনাস এ ডট জিরো, এখানে লিখবো মাইনাস এ ডট জিরো লিখে ফেললাম। ঠিক আছে, তো দেখো এবার এ ডট জিরো প্লাস মাইনাস এ ডট জিরো, আমরা সূত্র কি জানি বলো তো একটু আমাকে, মাইনাস এ প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে এ ইকুয়াল এ প্লাস মাইনাস, যদি এ হয় তার মান কত হয় বলো তো, জিরো হয় না, জিরো হয়। তাহলে তুমি এটা এ অংশটুকু এ কল্পনা করো, আর এ অংশটুকু যদি মাইনাস এ হয়, তাহলে এ মাইনাস এ সমান কি আমরা লিখতে পারি বলো তো, জিরো লিখতে পারি না, জিরো লিখতে পারি। ইকুয়াল এখানে হচ্ছে লিখে ফেললাম এ ডট জিরো, এ ডট জিরো বসায় ফেললাম, আর এ আর মাইনাস এ কি হয়ে গেল বলো তো, জিরো হয়ে গেল, তাহলে প্লাস জিরো হচ্ছে লিখতে পারি না। তুমি হয়তো ভাবছো এখানে যে আমি এটাকে এটা তো একটা হচ্ছে একটা থেকে আরেকটা বাম দিকে গেলে তো মাইনাস হয়ে যায়, বা এ ডট জিরো সমান জিরো কোন গেলে তো জিরো হয়ে যায়, কিন্তু আমাদের প্রমাণিত এ ডট জিরো আছে, তাহলে তুমি জিরোটাকে জিরোর সাথে এ গুণ করে জিরো কিন্তু করতে পারবে না। ঠিক আছে, প্রমাণের ক্ষেত্রে চাইলে সব কিছু করা যায় না, তোমাকে প্রমাণের স্বার্থ বজায় রেখে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি বলতো, জিরো ইকুয়াল হচ্ছে এ ডট জিরো, এর এ ডট জিরো প্লাস জিরো আমরা কি জানি সূত্র বলো, এ প্লাস জিরো ইকুয়াল জিরো প্লাস এ সমান আমরা কি জানি, এই কিন্তু জানি। ঠিক আছে, তাহলে এ ডট জিরো, এটা এই এ অংশটুকু আমি এ কল্পনা করো, প্লাস হচ্ছে জিরো, তাহলে কি থাকলো, এটা থেকে গেল, এই যে এটা থাকলো, এ যোগ জিরো বা জিরো যোগ এ সমান হচ্ছে কি এ, তাই এটা আমরা এখানে হচ্ছে বসায় ফেলেছি, আর জিরোটা বাদ হয়ে গেল। তাহলে অতএব আমরা কি বলতে পারি বলতো, এ ডট জিরো সমান হচ্ছে কি বলতো, এই যে এই জিরো আমরা হচ্ছে ঘুরে লিখলাম, এ ডট জিরোকে পাশে লিখলাম, জিরোকে পাশে লিখলাম, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ দাও, একদম সহজ না, সহজ। ঠিক আছে, তো যদি তোমার এটা দেয়, এটা প্রমাণ দেয়, তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিবা যে প্রমাণিত, এই হচ্ছে তোমার প্রমাণিত। আর যদি এটা দেয় তাহলে তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, যদি প্রথমটা দেয় তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিতে হবে। ঠিক আছে, তো এখন চলো আমরা হচ্ছে যে বাকি কাজগুলো হচ্ছে যে সেরে ফেলি। তো 1 নম্বর সমীকরণটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে লিখে ফেললাম, এ ডট জিরো, এখানে ব্র্যাকেট নাই, এ ডট জিরো সমান হচ্ছে কত, জিরো, এটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ একটা পেয়েছি। এবার আমরা আবার এই যে জিরো ডট এটা হচ্ছে জিরো ডট এ সমান জিরো, এটা আমরা প্রমাণ করব। আবার আমরা জানি কি বলতো, আবার আমরা জানি জিরো ইকুয়াল জিরো প্লাস হচ্ছে জিরো। প্রথমবারে আমরা এটাকে বাম দিকে গুণ করেছিলাম, কারণ এটা প্রমাণে বাম দিকে আছে। এবার এটা দেখো তো ডান দিকে আছে, তাই আমরা এটাকে ডান দিকে গুণ করে দেব। তাহলে জিরো ডট হচ্ছে এ ইকুয়াল হচ্ছে জিরো প্লাস হচ্ছে জিরো ডট হচ্ছে এ। দেখো এই যে এটাকে ডান দিকে গুণ করে দিলাম। এরপরে দেখো জিরো ডট হচ্ছে এ ইকুয়াল জিরো ডট হচ্ছে এ প্লাস হচ্ছে জিরো ডট হচ্ছে এ। দেখো এটা কিভাবে করলাম, জিরো এটা আবার ডান দিকে আছে, মানে কি ডান বন্টন বিধি, ডান দিক থেকে গুণ হবে। এটা এই জিরোর সাথে গুণ হলো, প্লাস এটা এই জিরোর সাথে গুণ হলো। এখানে তুমি বলে দিতে পারো এ দ্বারা গুণ উভয় পক্ষে। আর এখানে বলে দিলা কি ডান বন্টন বিধি, ডান হচ্ছে
তুমি যে বন্টন বিধি, ঠিক আছে, ডান, বন্টন বিধি অনুসারে ইমপ্লাই দ্যাট। দেখো আবার সেম কাহিনী, দেখো 0.a, তাহলে এটাকে আর এটাকে আমাকে আউট করতে হবে। তাহলে দেখো একদম একটা আরেকটার বিপরীত, একটা মনে রাখলেই তুমি কিন্তু তার পরেরটা বিপরীত সহজভাবে হয়ে যাচ্ছে। তাহলে দেখো 0.a তুমি এখানে জোর করে লিখবা কি -0.a লিখে দিলা, ইকুয়াল এখানে হচ্ছে লিখে দিলা। এবার দেখো এখানে এই 0.a থাকলো, a প্লাস 0. হচ্ছে a, আর জোর করে তুমি বাম পাশে লিখেছো কি -0.a, তাহলে প্লাস মাইনাস হচ্ছে কি 0. হচ্ছে a, এটা হচ্ছে আমরা লিখে ফেললাম, ঠিক আছে, একদম সহজ ক্যালকুলেশন, সহজ। তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী, দেখো পূর্বের সেম কাহিনী, a প্লাস এ আর মাইনাস এ সমান কি 0 হচ্ছে বসায় ফেললাম, ইকুয়াল কি বলতো, এই এটা আর এটা কি হয়ে গেল 0 হয়ে গেল, আর এটা হচ্ছে থেকে গেল। তাহলে 0.a প্লাস হচ্ছে কত 0, এটা কোন সূত্র বলো, যে আমরা কি জানি বলতো, -a প্লাস যদি a হয় বা a প্লাস মাইনাস যদি a হয় তার মান কত হয় 0 হয়। দেখো -a প্লাস a বা ইকুয়াল প্লাস a, এই যে a প্লাস মাইনাস a, তাহলে দেখো এই যে a মাইনাস হচ্ছে a, এটাকে তুমি কল্পনা করো a আর এটাকে কল্পনা করো মাইনাস a, তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে না, -a প্লাস a 0, তাহলে 0 বসলো। এটাকে তুমি a মাইনাস a কল্পনা করো, তাহলে 0 বসলো, 0 বসে গেল, তোমাকে বসাই দিলাম। এরপরে দেখো 0টা থাকলো 0.a, 0 সাথে তুমি যা একে যোগ করো না কেন কি আগের মানটাই থাকবে, কারণ আমরা সূত্র কি জানি, a প্লাস 0 ইকুয়াল 0 প্লাস হচ্ছে a, 0 প্লাস হচ্ছে a সমান হচ্ছে কত বলতো a, ঠিক না? এবার এটাকে আমরা হচ্ছে সাজিয়ে যদি লিখি 0.a সমান হচ্ছে কত 0। তাহলে এবার এক নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে মিলাও তো, এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে 1 আর 2 হতে পাই। দেখো তো এটা হচ্ছে মিলে যাচ্ছে না, একবার এটা ইকুয়াল হচ্ছে যে 0 পেয়েছি, আর একবার এটা ইকুয়াল 0 পেয়েছি, তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাই, যে a.0 ইকুয়াল 0.a ইকুয়াল হচ্ছে 0, প্রমাণিত। একদম সহজ ক্যালকুলেশন, একদম সহজভাবে, সর্বোচ্চ সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আর তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমরা এমনই যত্ন সহকারে গণিত পড়িয়ে থাকি, ক্যালকুলাস এবং ফাউন্ডেশন অফ ম্যাথ বা ফান্ডামেন্টাল অফ ম্যাথ, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড হচ্ছে যে তো জিওমেট্রি, এগুলো কোর্সে গণিত মেজর এবং নন মেজর যে কোর্সগুলো আমাদের 50% ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।